চলো আজকে বেড়ায় তাড়াতাড়ি কিন্তু ফিরতে হবে বাসা থেকে। তুই এখানে আসছিস তো আমার সামনে, আবার পোলার হাত দিচ্ছে। হ্যাঁ, আবার হাত দাস, দূরে থাক। তোর যদি পোলার প্রতি একটা মায়া থাকতো, আমার প্রতি দরদ থাকতো, এই মাসুম বাচ্চারাই খেতে যাইতি না কোনো সময়। তুই তো সুখের জন্য গেছিস না, যা সুখের জন্যই থাক। আমি কি আমার ইচ্ছে গেছি? আমি কি তোর খেদাই দিছিলাম? তুই বাধ্য করছো দেখে গেছি। দেখছো তো এই পোলা তোর চেহারাও দেখতে চায় না। বাচ্চারা গায়ে হাত দিবা না, বাচ্চা এখন আমার। এই মেয়ে চুপ। এই বাচ্চা তোমার কিভাবে হয়? এই বাচ্চা আমার। এই বাচ্চাকে আমি 10 বছর থেকে রাখছি, তুমি না। তো ছোট বাচ্চা ছেলে যখন চলে গেছিল তখন মনে ছিল না বাচ্চার কথা? কেন গেছিলাম? তোমার জন্য গেছিলাম। আমার আমার জন্য? জন্য যাইনি। আমার বাচ্চা আমার জন্য। এই তুই বাচ্চা ধরবি না। ধরবো না মানে? এ বাচ্চা আমার, তুমি চলে গেছো তখন মনে ছিল না বাচ্চার কথা? এখন বাচ্চার জন্য দরদ উঠলে উঠছে না? ঠিকই তো প্রেম করতে পারছিলাম আমার এই রাইতে, তখন মনে ছিল না? এখন তো ঠিকই বউ নিয়ে সংসার করতেছে, আর আমি আমার একাকিত্ব জীবন কাটাচ্ছি। তোর সাথে জিদ করে আমি এরকম করছি। মানুষের সাথে কথা বললে প্রেম হয় না। তুই চলে যাওয়ার পরে আমি ওর সাথে প্রেম করছি, ওরে বিয়ে করছি শুধু তোরে বোঝানোর জন্য। আর আমি যখন ওর সাথে কথা বলতাম বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল আমাদের। কেন একটা ছেলে কেন বউ রেখে কথা বলবে? কিসের জন্য? আমি আমি তোমার বউ না? আমাকে রেখে তুমি একটা মেয়ের সাথে কেন কথা বলবে? এই সেটা কথা- কি আমি মেনে নিব? কথা বললে কারোর সাথে সম্পর্ক হয় না, প্রেম হয়ে যায় না। তোমাদের দুজনের আগে থেকে ঠিকই ফষ্টি নষ্টি ছিল। আমাদের যার কোনো জন্য- সম্পর্ক ছিল না, তুমি না, চলে মেয়ে, যাও। চুপ থাকো। তোমার এই সন্দেহের কারণে আজকে আমাদের কপালের এই অবস্থা। আর এই বাচ্চাটা কি দোষ করছিল তোমার কাছে? আমি না খারাপ ছিলাম, আমার ছেলে তো ভালো ছিল। এই ছেলেটা তোমার কি অপরাধ করছিল যে ছেলেটা রেখে তুমি চলে গেছো? এই চলো, ওর সাথে কথা নাই আর কোনো, চলো। আজকে এই পোলা যেইভাবেই হোক আমি নিয়ে যাবই, প্রয়োজনে তোর বাড়িতে যাব। আচ্ছা চলো, অনেক ক্লান্ত হয়ে গেছি। বাবা তুমি একটু বসো তো, তুমি দেখো আমি একটু ফেরে শুয়ে আসি। হ্যাঁ, আচ্ছা যাও। ওকে। বাবু তুমি বসো তো, আমি এক্ষুনি আসছি। আমার ছেলেকে তোরা আদর করবি সব সময়, আর আমি আদর করবো না? চল বাবা, চল বাবা। আরে আমার ছেলে, আমার ছেলে কই? আমার ছেলে কই? এই কি হইছে? আব্দুল্লাহ কো? আমি তো খুঁজে পাচ্ছি না। চলো চলো, কোথায় বুঝতে পাইতেছি না, মানে তোর কাছে কোন একটা কিছু আমি। ভাই কি হইছে? কি হইছে? ভাই কি আমার হইছে? পোলারে দেখছেন, আব্দুল্লাহরে দেখছেন ভাই? হ্যাঁ দেখছি তো, আমি এই দিক দিয়ে আসার সময় দেখছি আপনার এই যে বড় বউ আছে না, হ্যাঁ। ও নিয়ে গেছে। ওই শয়তানের কাজ। চলো। চল চল। এই যে গেল। এই দোস্ত এই আমার ছেলে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ আমার ছেলে। তোর কাম না, তুই আবার আমার বাড়ির এই পর্যন্ত আইছ। ওই তোরে কইছি না যে আমার পোলার দিকে নজর দিবি না, তাকাবি না। আচ্ছা আমি না হয় একটা ভুল করেই ফেলছি, কিন্তু ও তো আমার ছেলে না, আমারও তো দেখতে ইচ্ছে করে আমার ছেলেরে। আমি তো মা। দেখো আমি সবকিছু ভেবে দেখলাম যে আমি তো বাচ্চা জন্ম দিইনি, তাতে ওর প্রতি যে আমার মায়া, কিন্তু ও তো নিজের মা, তাই না? একটু মাফ করে দাও, দিয়ে বাচ্চাটাকে ওর যাতে ও নিজের কাছে রাখতে পারে, ভালোবাসতে পারে। একটু দেখো না কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। এই রেশমি শুন, তুই দেখ, তুই পেড়ে নিতে পারস, কিন্তু ওই পেড়ে নাই তোর সাথে দরদ কম না। ঠিক আছে বউ, তুমি যত বলছো এই বাচ্চা প্রতি মাসে তোর আমি একবার কইরা নিয়ে দেখায় নিয়ে আসবো। আমার বাড়িতে আসবি না, আসলে আমার সংসার অশান্তি হইব। আচ্ছা এইটাই আমার শান্তি। আচ্ছা ঠিক আছে, চল চলো।